বন্ধুরা আমাদের নিমন্ত্রণ ছিল, তাই রান্না করেছে আমরাই রান্না করেছি বন্ধুরা। ছাদের উপরে রান্না করেছিলাম, কিন্তু বন্ধুরা একটা অসুবিধা আছে এখানটায়, মানে পোকা হয় না, লাইট দিলে, হ্যালোজিন লাইট দিলে যে পোকাগুলো আসে, এই পোকাগুলো প্রচণ্ড ভরে গেছিলো। তার জন্য আমরা ফোনের লাইট দিয়ে রান্না করছিলাম। এখানে বলতে পারেন পিকনিকের মতন হয়েছে। আমাদের নিমন্ত্রণ ছিল ভাইফোঁটার দিন। এবার আমি তো ভাইফোঁটা দিলাম, দেওয়ার পরে তারপরে ভাইকে ডেকে ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে নিমন্ত্রণ করলো যে বিকালবেলা আমাদের বাড়িতে আসতে হবে, বিরিয়ানি বানাতে হবে। তা আমরা নিজেরা রান্না করেছি। এত সুন্দর হয়েছে বন্ধুরা, মানে কি বলবো, অসাধারণ। তারপরে রান্না করছিলাম, মাংসটা 3 কিলো ছিল, চাল কতটা ছিল বলতে পারবো না ঠিক, এটা বলছিল তাই শুনেছি। এবার রান্না করছি, ভাই বলল যে একটু লাইটটা ধর, আমি একটু নাড়াচাড়া করি। আমার ছেলে খুব দুষ্টুমি করছিল। এবার দেখলাম যে একটু ধরে গেছে, ওকে বললাম একটু আস্তে করে দে, তারপরে নাড়। ও সেটা করছে অন্ধকারে, প্রায় মানে কত সময় ফোন ধরা যায় বলেন তো বন্ধুরা। এবার অসাধারণ হয়েছে বন্ধুরা। এরকম করে চিকেন রান্না করে তারপরে বিরিয়ানি করা, মানে অনেকেই তো পারেন না বন্ধুরা। আর আমাদের এই যে বিরিয়ানির আলুটা, তারপরে বেরেস্তা, এগুলো গ্যাসের নিচে ভাজা হচ্ছে, আমরা শুধু চিকেনটা এখানে কষাচ্ছি। আর ভাতটা হয়ে গেছে, দেখাতে পারলাম না, এর জন্য দুঃখিত বন্ধুরা। মানে কি বলবো, ফোনের আলোতে এত কিছু করা যাচ্ছিল না। তারপরে ওই পোকাগুলো খুব আসছিল, আমার একটা চোখে ঢুকে গেছিলো। আমি তো মানে তাকাতে পাচ্ছি না, চোখে জল দিলাম, তারপরেও জ্বালাপোড়া করছে। যাদের পোকা চোখে গিয়েছে তারাই বুঝতে পারবেন কেমন হয়। তারপরেও করেছি তোমাদের দেখানোর জন্য কিভাবে বিরিয়ানি করতে হয়। যারা এখনও করেননি বাড়িতে চেষ্টা করবেন, বেশি কঠিন নয়। এরপরে মাংসতে আমরা জল দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে। এরপরে আমাদের এখানে আলুটা, পেঁয়াজটা, মানে বেরেস্তাটা করা হচ্ছে, ভাত করা হয়ে গেছে, এখানে পেপার দিয়ে ঢাকা দেখতে পাচ্ছেন। এরপরে মাংসের যে দমটা দিতে হয় বিরিয়ানির, সেটা রেডি করা হচ্ছে। সেটা রেডি করছি, পুরোটা দেখাতে পারছি না ভালো করে, কারণ এখানে আলোর অসুবিধা আছে। বড় আলো জ্বালালে পোকা আসছে, তাই আমরা ফোনের আলো দিয়ে সেটা করছি, নাহলে সব পোকা খেয়ে নেব। এর জন্য পোকার জন্য আমরা ওই আলোটা বন্ধ করে দিয়ে ফোনের আলোটা দিয়ে সব কাজ করছি। লেয়ারটা দেয়া হচ্ছে, ভাতের লেয়ারের পরে সব রেডি, দেওয়ার পরে হয়ে গেল। এখন আমরা দম দেওয়ার জন্য রেডি করছি। মাংসটা পুরো দেয়া হয়ে গেছে, এখন গোলাপ জল, কেওড়া জল, তারপরে বেরেস্তা সব কিছু দেওয়া হয়ে গেল। তারপরে আটাটা ছেনে হাঁড়ির মুখে দিয়ে দেওয়া হলো। তারপরে গামলার ভিতরে জল নিয়ে সেই জলটা গরম করে তার মধ্যে হাঁড়িটা বসিয়ে দেওয়া হবে। এরকম করে দম দিয়ে বন্ধুরা খুব সুন্দর দম হয়। আর আপনারা চেষ্টা করুন, যে গামলাটা হচ্ছিল না কড়াইতে, তারপরে গামলা ব্যবহার করা হলো। গামলা মানে কড়াইতে হচ্ছে না, অসুবিধা হচ্ছে। আমরা সবার ছেলেদের খাওয়া হয়ে গেছে, যত বাচ্চা কাচ্চা ছিল সবার খাওয়া হয়ে গেছে। এখন আমরা খেতে বসবো, আমরা দেখাচ্ছি, দেখেন বন্ধুরা কেমন হয়েছে।